হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শারমিন শোভা বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমি তোমাদেরকে একটা ফেস মাস্ক তৈরি করে দেখাবো। তোমরা এটাকে ফেস মাস্ক বা স্কার্ফও বলতে পারো, যেহেতু এই ফেস মাস্কটা ব্যবহারে তোমাদের স্কিনের উপরে যে ডেড সেলগুলো রয়েছে সেটাও রিমুভ হবে, এক্সপ্লোরেটরের কাজ করবে তোমাদের স্কিনে। সো এটা ফেস মাস্ক প্লাস ফেস স্কার্ফের কাজ করবে। আর এটা কিন্তু কোনো যেন তেন ফেস মাস্ক নয়, এটা হচ্ছে অ্যাক্ট্রেস নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া অনুপ্রেরিত একটি ফেস মাস্ক। তোমরা অনেকেই এই ফেস মাস্কের ভিডিওটি তোমরা ইউটিউবে দেখে থাকতে পারো। আমি কিন্তু অনেক দিন যাবতে এই ফেস মাস্কটা ইউজ করি। এই ফেস মাস্কটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করতে পারবে। আর এখন যেহেতু গরমের সিজন, আর এই গরমের সিজনে কিন্তু আমাদের অতিরিক্ত ঘামের গরমের কারণে আমাদের স্কিনটা অনেক বেশি ডাল হয়ে যায়, কালচে হয়ে যায়, অনেক র্যাশ ওঠে, ব্রণ ওঠে। তো এই ফেস মাস্কটা তোমাদের এই সমস্যার সমাধান করবে, তোমাদের ত্বকটাকে উজ্জ্বল করবে, সফট করবে, গ্লোই করবে, এবং যে তোমার র্যাশের প্রবলেমগুলো রয়েছে সেটাও দূর করবে। এটা তুমি কিন্তু দেখবা প্রথম একবার ইউজ করি যে তোমাদের স্কিনটা কতটা বেশি সফট লাগবে। তাহলে চলো কি কি উপকরণ লাগবে এই ফেস মাস্ক তৈরিতে আমরা সেটা দেখে নেই। আর হ্যাঁ, ভিডিওটা আরম্ভ করার পূর্বে তোমাদেরকে অনুরোধ করছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটিকে। তাহলে আমি পরবর্তীতে যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর ইনশাল্লাহ আমি আমার পরবর্তী ভিডিওতে BLC's গোল্ড ফেশিয়াল এবং একটি ব্রাইডাল মেকআপ লুক করে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, এখন আমরা আমাদের এই আজকের ভিডিওটা আরম্ভ করি। লেটস স্টার্ট টুডেস ভিডিও। ওয়েলকাম ব্যাক। তো ফেস মাস্কটা তৈরিতে প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে বেসন। এখানে আমি 2 চামচ বেসন নিয়ে নিয়েছি। এরপর আমি এটাতে দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার 1 চা চামচ টক দই। 1 চা চামচ টক দইটা আমি দিয়ে দিলাম। এরপর আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে লেবু। এখানে আমার লেবুতে একটু অ্যালার্জিক সমস্যা রয়েছে, এজন্য আমি লেবুটা খুব কম দিব, মাত্র তোমার 3-4 ফোঁটা দিব। তোমাদের যদি লেবুতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে তোমরা আধা চা চামচ পরিমাণ লেবু এটাতে দিয়ে দিতে পারবে। এরপর আমি এখানে দিচ্ছি হলুদ। এখানে আমি খুব অল্প পরিমাণে হলুদ দিব। আর তোমরা যখন হলুদ দিবে তখন কিন্তু অবশ্যই যে রান্নার করা হলুদ নিবে না, এরকম আলাদা একটা প্যাকেট নিয়ে নিও, কারণ রান্না করা হলুদের সাথে মরিচ থাকতে পারে, তখন তোমাদের স্কিনটা জ্বলবে। আমি হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণ। এরপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে চন্দন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখানে আমি চন্দনটা ইউজ করেছি, তোমার আড়ংয়ের চন্দনটা আমি এখানে ইউজ করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো চন্দন পাউডার এখানে ইউজ করতে পারো। এখন আমরা সবগুলো উপকরণ একসাথে মিক্সড করব। তো মিক্সড করার জন্য দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু খুব ঘন মিক্স হচ্ছে না। তো এখানে আমরা মেশানোর জন্য যেটা আরেকটা উপাদান দেবো সেটা হচ্ছে তুমি গোলাপ জল দিতে পারো অথবা কাঁচা দুধ ইউজ করতে পারো। তো যেখানে প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু এখানে কাঁচা দুধ ইউজ করেছিল, সো আমি কাঁচা দুধটা এখানে অ্যাড করছি। তোমার যেটুক পরিমাণ দিলে আমার সুন্দর একটা পেস্ট তৈরি হবে সেটুক পরিমাণ কাঁচা দুধ তুমি দিয়ে দিবা। কাঁচা দুধ বলতে হচ্ছে যে এটাকে কিন্তু জাল দেওয়া কোনো দুধ নয়, মানে দুধটা এনে তুমি জাল দিবা না, মানে জাল ছাড়া যে দুধটা সেটা তুমি এটা এখানে ইউজ করবে। কাঁচা দুধ কিন্তু স্কিনের জন্য খুবই ভালো কাজ করে, এটা ক্লিনজিংয়ের কাজ করে থাকে। দেখো আমার মিক্সড করা হয়ে গেছে। এখন এটা অ্যাপ্লাই করার জন্য তুমি এ ধরনের ব্রাশ ইউজ করতে পারো, বাট আমি কিন্তু ব্রাশ ইউজ করব না, আমি চামচ দিয়েই আমার ফেসে এটা অ্যাপ্লাই করব। আর এইটা অ্যাপ্লাই করার পূর্বে ফেসে দেওয়ার আগে তোমাকে অবশ্যই ফেসটা খুব সুন্দর করে ক্লিন করে নিতে হবে। তো আমি আমার ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। এখন এই পরিষ্কার ত্বকে ফেসে এখন আমি আমার সেই ফেস মাস্কটা ব্যবহার করব। সো আমি চামচ দিয়ে আস্তে আস্তে করে লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর ফেস মাস্ক বা ফেস প্যাক যেটা তুমি ইউজ করো না কেন, চোখের চারপাশে কিন্তু লাগানো যাবে না। চোখের চারপাশটা বাদ দিয়ে তোমাকে সুন্দর করে এই ফেস মাস্কটা পুরো সমস্ত মুখে অ্যাপ্লাই করে নিতে হবে। আমি কিন্তু একটু ভারী করেই পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর কোনো গহনা কাটি থাকলে সেটা কিন্তু খুলে নিতে হবে। আমার নাকে নথ ছিল, সেটা আমি খুলে রাখলাম। গহনাগুলো খুলে রাখলে ভালো, তা নাহলে দেখা যায় যে তোমার ফেস মাস্কটা নাকের ফুলে বা নতে ঢুকেই যে তোমার নাক ফুলের উজ্জ্বলতাটা কমে যায়, এজন্য খুলে রাখা আর কি, এটা তোমার ইচ্ছা। তো আমি এভাবে আস্তে আস্তে করে সমস্ত ফেসে এবং আমার গলাতেও আমি এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিব। আমি আমার ফেস প্যাকটা মুখে এবং গলায় সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি। এখন 15 মিনিট ওয়েট করব। ফিরে আসছি 15 মিনিট পর।
চলে এসেছি 15 মিনিট পর। দেখতে পাচ্ছ আমার গলার দিকে কিন্তু ফেস প্যাকটা শুকিয়ে এসেছে, কিন্তু মুখের ফেস প্যাকটা এখন আমার পুরোপুরি শুকায়নি। না শুকালেও কোনো সমস্যা নেই। 15 মিনিট পর আমি এটাকে এখন অল্প পানি ব্যবহার করে ফেস প্যাকটা একটু আমি নরম করে নেব। যে দেখো আমি ফেস প্যাকের উপরে পানি দিয়ে একটু নরম করে নিয়ে তারপর এইভাবে রাউন্ড সার্কেল মোশনে একটু মাসাজ করে নেব। এটাতে যেটা হবে যে আমাদের ত্বকের উপর যে মরা কোষগুলো আছে সেটা রিমুভ হয়ে যাবে। এটা আমাদের এক্সফোলিয়েটরের কাজ করবে আমাদের ফেসে। তো তোমরা এরভাবে 2-3 মিনিটের মতো ফেসটাকে মাসাজ করবে। এটাতে তোমার ফেস প্যাকটাও আলগা হয়ে যাবে ফেস থেকে, এবং তখন আমরা কি করব, এটাকে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। তো আমি আমার ফেসটাকে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে এসে বেসিন থেকে এখন একটা শুকনা রুমাল দিয়ে খুব আস্তে আস্তে আলতোভাবে আমার ফেসটাকে আমি মুছে নিলাম। এখন আমি যেটা করব, এখন আমি আমার লিপসের জন্য একটা লিপস স্কার্ফ তৈরি করব। প্রিয়াঙ্কা চোপড়ার সেই ফেস মাস্কটাতে কিন্তু একটা স্কার্ফও দেখানো হয়েছিল লিপসের জন্য। সো সেটা এখন আমি তৈরি করে তোমাদের দেখাবো এবং সেটা আমি অ্যাপ্লাই করব আমার ঠোঁটে। সো এটা তৈরি করার জন্য যেসব উপাদান লাগবে সেটা আমরা দেখে নিই। তো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে তোমার লাগবে হচ্ছে লবণ। এখানে আমি সাদা যে খাবার লবণ আছে সেটা নিয়ে নিচ্ছি। এরপর লাগবে গোলাপ জল, তারপর লাগবে হচ্ছে গ্লিসারিন। তো আমি সবগুলো একসাথে মিক্সড করে নিয়েছি। গোলাপ জল নিয়ে নিলাম, তারপর একটু গ্লিসারিন নিয়ে নিলাম। এখন এই লবণের সাথে এটা সুন্দর করে মিক্সড করে নিয়ে হালকা হালকাভাবে আমি আমার লিপসের উপর রাউন্ড সার্কেল মোশনে ঘষে নেব। একটু হালকাভাবে করতে হবে। এখানে আমি একটু তাড়াতাড়ি মানে রিলটা টেনে দিয়েছি দেখে একটু বেশি জোরে জোরে মনে হচ্ছে, কিন্তু এত জোরে জোরে করা যাবে না। আরও একটু হালকা হাতে সুন্দর করে সার্কেল মোশনে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লিপসটাকে 2-3 মিনিটের মতো আমরা মাসাজ করব। এটা আমাদের ঠোঁটের উপরের যে মরা কোষগুলো আছে সেটা রিমুভ করবে। সো আমাদের ফেসটা যেহেতু আমরা সুন্দর করে স্কার্বিং করলাম মাস্ক হিসাবে, তো এখন আমাদের ঠোঁটটা আমরা সুন্দরভাবে স্কার্বিং করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ করার পর আমরা আবার আমাদের ঠোঁটটাকে ধুয়ে নিয়ে তারপর শুকনো রুমাল দিয়ে এভাবে চেপে চেপে মুছে নিলাম। তো এখন স্কার্বিং করার পর আমরা ইউজ করবো আমাদের ঠোঁটে লিপ বাম। সো আমি নিভিয়া লিপ বামটি ইউজ করে নিচ্ছি। এটাতে কোনো তোমার ফ্লেভার নেই, কোনো কালার নেই। তো আমরা রাত্রে ঘুমান যাওয়ার আগে এ ধরনের লিপ বাম ইউজ করলেই ভালো লিপসের জন্য। আমার লিপসটা কিন্তু আগের চেয়ে একটু বেশি পিঙ্কিশই মনে হচ্ছে আমার কাছে। এখন যেটা করবো, ফেসেতে আমরা টোনারটা ইউজ করে নেব। যেহেতু আমরা এক্সপ্লয়েট করেছি, স্কার্বিং ইউজ করেছি, আমাদের লোমকূপের গোড়াগুলো ওপেন হয়ে গিয়েছে। সো সেটাকে ক্লোজ করার জন্য আমি টোনারটা ইউজ করলাম। তোমরা চাইলে বরফও ইউজ করে নিতে পারো। এরপর যেটা ইউজ করব সেটা হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করব। আমি এখানে পন্সের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। এটা অয়েল স্কিনের জন্য খুবই ভালো একটা ময়শ্চারাইজার। তবে হ্যাঁ, তোমরা যারা সিরাম ইউজ করো তারা তোমার টোনার ইউজ করার পর সিরাম ইউজ করবে, দেন তোমরা ইউজ করবে হচ্ছে তোমার ময়শ্চারাইজার। সবসময় তোমরা সিরাম ইউজ করার পর তারপর ময়শ্চারাইজার ইউজ করবে। সো এই হচ্ছে ফেস মাস্কটা ইউজ করার পর আমার ফেস এবং লিপসের ফাইনাল লুকস। দেখতে পাচ্ছ আমার স্কিনটা আগের চেয়ে অনেক বেশি সফট দেখাচ্ছে এবং আমার লিপসটা অনেক পিঙ্কিশ দেখা যাচ্ছে। আমার আই এরিয়াটা কিছুটা টায়ার্ড দেখাচ্ছে, কারণ আমি মাত্র জিম থেকে আসার পর তারপর এই ভিডিওটা করছি তোমাদের জন্য। সরি ফর দ্যাট। DIY ফেস মাস্ক প্লাস স্কার্ফের ভিডিওটি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দেবে, এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও। ইট উইল মেক মি হ্যাপি এবং এটা আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জাগাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। Love you all. See you in my next video. Bye bye.